বিগত কয়েক ঘন্টায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই সবগুলো একটা ভিডিওতে একেবারে জানিয়ে দিচ্ছি। সবার প্রথম আপডেট এসছে ভারতের টাটা গ্রুপ থেকে, যেটা লাক্সারি কার ব্র্যান্ড জ্যাগুয়ার ল্যান্ড রোভারের প্যারেন্ট কোম্পানি। টাটা গ্রুপ আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফ নীতির কারণে একটা বড় ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ ছাড়াও অটো সেক্টরের ওপর অতিরিক্ত 25% ট্যারিফ আরোপ করেছেন। এর ফলে আমেরিকান অটো সেক্টর বর্তমানে চরম সংকটের মধ্যে রয়েছে। এই কারণেই টাটা গ্রুপ ঘোষণা করেছে যে তারা আপাতত জ্যাগুয়ার ল্যান্ড রোভারের গাড়িগুলোর আমেরিকার বাজারে এক্সপোর্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। কোম্পানি জানিয়েছে এপ্রিল মাসে ট্রাম্পের এই ট্যারিফ নীতি কার্যকর হওয়ার পর থেকে একটা গাড়িও আমেরিকায় প্রবেশ করেনি এবং সেই কারণে তারা এই নতুন ট্যারিফ এখনো প্রদানই করেনি। টাটা গ্রুপ বলেছে আমেরিকার বাজারে শিপমেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত এই জন্য নেওয়া হয়েছে যাতে তারা বিশ্লেষণ করতে পারে যে এই নতুন ট্যারিফের প্রভাব তাদের ব্যালেন্স শিট এবং প্রফিট মার্জিনের উপর কিভাবে পড়তে পারে। পাশাপাশি কস্ট কমানোর জন্য কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করার অনবরত চেষ্টাও চলছে। এটা শুধু ভারতীয় টাটা গ্রুপ নয়, বরং বিশ্বব্যাপী সব বড় বড় কোম্পানি আমেরিকায় লাক্সারি গাড়ির শিপমেন্ট হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এর মধ্যে অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ, ফেরারির মতো অনেক টপ ব্র্যান্ড রয়েছে। আমরা এও দেখেছিলাম যে কিভাবে অ্যাপেল কোম্পানি তাদের কোটি কোটি টাকার প্রোডাক্ট 29 থেকে 31 মার্চের মধ্যে ভারত থেকে আমেরিকায় ডাম্প করেছিল, যার টোটাল মূল্য ছিল 20,000 কোটি টাকা। তবে একই জিনিস টাটা গ্রুপ তো তাদের গাড়িগুলোর ক্ষেত্রে করতে পারবে না, কারণ গাড়ি রপ্তানির জন্য কার্গো শিপ লাগে, যেটা আমেরিকায় পৌঁছাতে 30 থেকে 40 দিন সময় লাগে। জ্যাগুয়ার ল্যান্ড রোভারের বাৎসরিক গাড়ি বিক্রি 20 থেকে 25% আসে আমেরিকার বাজার থেকে, অর্থাৎ এই মার্কেট জ্যাগুয়ার ল্যান্ড রোভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ট্রাম্পের এই ঘোষণা আসার পর টাটা মোটরসের শেয়ার 670 থেকে পড়ে 550-এর কাছাকাছি নেমে আসে এবং গত দুদিনের মধ্যে 11%-এর পতন দেখায়। চলে আসি এবার দ্বিতীয় আপডেটে। দেখুন এই ভিজুয়াল। রিসেন্টলি বাংলাদেশে বাটার শোরুমগুলোর ওপর হামলা হয়। ক্ষুধার্ত দারিদ্র পীড়িত মানুষজন সেখানে শুধু ভাঙচুরি চালায়নি, বরং লুটপাট করে সব মালপত্র নিয়ে গেছে। এর পাশাপাশি আর একটা ভিডিও সামনে এসছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাটার সঙ্গে সঙ্গে কেএফসি, কোকাকোলা এবং পেপসির দোকানগুলোকেও টার্গেট করা হয়েছে। বাংলাদেশের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছিল এবং যখন সড়কে মানুষের সংখ্যা বাড়তে থাকে তখন তারা একে একে বিদেশি কোম্পানিগুলোর শোরুমগুলোতে হামলা করতে থাকে। অর্থাৎ এভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে। কি বলবো আর বাংলাদেশের জনগণদের। তৃতীয় আপডেট, ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের মোকাবিলা করতে ভারত সরকারও পুরোপুরি হয়ে উঠেছে সক্রিয় এবং বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। এটা মনে করা হচ্ছে যেসব পণ্য ভারত থেকে আমেরিকায় রপ্তানি হতো সেগুলো এবার ইউরোপীয় ইউনিয়নের বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। আজ সকালে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেন এবং ইউরোপের 6 দিনের সফরে গেছেন। এখন আমেরিকান বাজার বাদ দিয়ে পশ্চিমা দেশগুলোর দিকে ফোকাস করা হচ্ছে, যাতে কোম্পানিগুলো তাদের উৎপাদন বন্ধ না করে বিকল্প বাজার পায়। এই দায়িত্ব যেহেতু অর্থমন্ত্রী নিজের হাতে নিয়েছে, তাই দেখা যাক ফলাফল কি হয়। কারণ ব্রিটেন এবং ইউরোপিয়ান দেশগুলো ট্রাম্পের ট্যারিফের ভুক্তভোগী। তাদের সঙ্গে আলোচনা করে ভালো কোনো চুক্তি পাওয়া ভারতের পক্ষে চ্যালেঞ্জিং হবে। চতুর্থ আপডেট যা রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং অনুরোধ করেছেন যে ভারত আমেরিকার মধ্যে চলমান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা দ্রুত সম্পন্ন করা হোক, অর্থাৎ 2025 সালের শেষ পর্যন্ত অপেক্ষা না করে এই চুক্তি দ্রুত ফাইনালাইজ করার উপর জোর দেওয়া হোক। পঞ্চম আপডেট, বাংলাদেশ সরকার তাদের নতুন হাই কমিশনার ভারতে পাঠিয়েছে এবং মিস্টার হামিদুল্লাহ ভারতে এসে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের আগের রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হয়েছিল অক্টোবর 2024-এ। তারপর থেকে এই পদ ফাঁকা ছিল। ফেব্রুয়ারিতে তার নিয়োগ ঘোষণা হলেও তখনও তাকে ভারতে পাঠানো হয়নি। মোদি এবং প্রফেসর ইউনুসের থাইল্যান্ড মিটিং এর 5-7 দিনের মধ্যেই রাষ্ট্রদূত পাঠানোকে সেই মিটিং এর ফলাফল হিসেবে দেখা হচ্ছে। এবার আসে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের
সম্পর্ক নিয়ে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে 27টা দেশ রয়েছে এবং এদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ট্রাম্প শুধু রেসিপ্রোকাল ট্যারিফ নয়, সেক্টর ভিত্তিক ট্যারিফও ঘোষণা করেছে। এর মধ্যে সবচাইতে বড় প্রভাব পড়েছে অটো সেক্টরের ওপর, যেখানে অতিরিক্ত 25% ট্যারিফ বসানো হয়েছে। এই সেক্টরের মধ্যে রয়েছে প্যাসেঞ্জার গাড়ি, ট্রাক, বাস, বাইক, থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি, ওইএমস, গাড়ির পার্টস, ইঞ্জিন, ট্রান্সমিশন ইত্যাদি। ইউরোপের দেশগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের গাড়ি এবং পার্টস আমেরিকায় রপ্তানি করত, কিন্তু এখন ট্রাম্পের এই ট্যারিফের কারণে তারা ভারতের বাজারে সেই পণ্য ডাম্প করার জন্য চাপ সৃষ্টি করছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলমান ফ্রি ট্রেড আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন বলেছে এই এগ্রিমেন্ট তখনই এগোবে যদি অটো সেক্টরকে এতে অন্তর্ভুক্ত করা হয়। ভারত অটো সেক্টরের ওপর 0% ট্যারিফ রাখুক, পেট্রোল, ডিজেল, ইলেকট্রিক সব গাড়ির ওপর। ভারত বলেছে তারা হঠাৎ করে এই ট্যারিফ 0% করতে পারবে না। ভারত রাজি হয়েছে ধাপে ধাপে 10% পর্যন্ত নামাতে, প্রথমে 70%, তারপর আরো কমাতে কমাতে। তবে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ভারত বলেছে 2029 পর্যন্ত কোনো পরিবর্তন করা হবে না, কারণ ভারতীয় কোম্পানিগুলো এখনো এই সেগমেন্টে ভালোভাবে প্রতিষ্ঠিত নয়, তাই তাদের সুরক্ষার জন্য ইম্পোর্ট ডিউটি কমানো হবে না। টাটা মোটরস এবং মাহিন্দ্রা সরকারের কাছে অনুরোধ করেছে যাতে অন্তত ডিজেল, পেট্রোল গাড়ির উপরও 30% পর্যন্ত ডিউটি রাখা হয়, যেন তাদের প্রাইজিং এ সুবিধা হয়। তবে ইউরোপ আপত্তি জানাতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে এখনো পর্যন্ত 70টা দেশ আমেরিকার সাথে আলোচনা করতে চেয়েছে ট্যারিফ কমাতে, তবে তারা বলেছে এই রেসিপ্রোকাল ট্যারিফ আমেরিকার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তারা এগুলো তুলে নেবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে প্রতিদিন জিও পলিটিক্সে নতুন নতুন মোড় আসছে। ভারত যেন কোনো দেশের থেকে পিছিয়ে না পড়ে সেই চেষ্টাই করছেন মোদী সরকার। ভারতের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা অর্থনীতি এবং গ্লোবাল ইস্যুগুলোর বিশ্লেষণ করাই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য, যেটা আপনাদের সহযোগিতা ছাড়া একদমই অসম্পূর্ণ। যদি আপনি চান সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে পৌঁছাক, তাহলে আমি কথা দিচ্ছি নিয়ে হাজির করব আপনাদের সামনে। শুধু একটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে, ভিডিওটা লাইক করে শেয়ার করতে হবে আপনার বন্ধু বান্ধবদের, এবং আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে এই সমস্ত লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সবার কাছে আপনার পৌঁছে যায় এবং যাতে আপনি কোনো আপডেট মিস না করেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।